আবারও অ্যাকাউন্ট নিয়ে নিলেন। আমি যখন 2015 সালে সৌদি সরকারের মেহমান হয়ে উমরায় গিয়েছিলাম, আমার সাথে একজন হাজি ছিলেন, উমরা হাজি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ভাইস চ্যান্সেলর ছিলেন তখন। সঙ্গত কারণে আমি নাম বলবো না, যেহেতু উনি নামাজ পড়তেন না, উনি কোনোদিনই নামাজ পড়েননি। যেভাবে হোক উনি এই উমরার মানে মেহমান হয়ে সৌদি সরকারের আমার সাথে গেলেন। আমরা 40 জন লোক ছিলাম বাংলাদেশি। এখন হোটেলে যখন আমরা মদিনায় গিয়েছি, তখন হোটেল কর্তৃপক্ষ প্রতি দুইজনকে এক রুমে করে ভাগ করে দিয়েছে। সৌভাগ্য বা দুর্ভাগ্য জানি না, ওই স্যার আমার ভাগে পড়লেন। আর আমার তো ড্রেস যা দেখতেছেন, এটা আমি বেলায়েতে উমরি, আমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত এভাবেই আছি। উনি এটাতে খুব বেশি মারাত্মক, মানে ওনার মনটা এত খারাপ হয়ে গেছে, উনি চিন্তা করছেন যে এখানে যে আমরা 10-12 দিন যাই থাকবো, পুরাটা জেলখানায় কাটতে হবে। ওনার বিষয়টা এরকম ছিল। উনি খুবই অসন্তুষ্ট হইলেন যে আমার মতো একজন পাঞ্জাবিওয়ালা মোল্লা মুন্সির সাথে না পড়ে যদি একটা মানে আলট্রা মডার্ন লোকের সাথে পড়তেন, কিছুটা এনজয় করতে পারতেন। আমি চিন্তা করলাম যে ওনাকে কোনোভাবেই মানে অসন্তুষ্ট হতে দেয়া যাবে না। আমি প্রথমেই যখন হোটেলে ওনার সাথে আমাকে এক রুমে দিয়ে দিল, আমার যে স্যার আপনার ব্যাগগুলি কোথায়, এগুলি দেন, আমি আপনার হোটেল রুমে নিয়ে যাবো। আপনি কেন নেবেন? হোটেলের বয়ার সবাই নিয়ে যাবে। আমার যে স্যার আমি তো আপনার ছাত্র, এই জন্য নিয়ে যেতে চাই। এখন উনি আরো বেশি মানে আশ্চর্যান্বিত হলেন যে এই লোক তো আমার ডিপার্টমেন্টের, রাষ্ট্রবিজ্ঞানের টিচার, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, কিন্তু ওনাকে চিনবেন। উনি বলেন যে না, আমার